আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের অনেকে রিকোয়েস্টের ভিত্তিতে এই ভিডিওটি করলাম। তো আপনারা আমাকে অনেকদিন থেকে বলতেছিলেন যে ভাই আপনি যে ডিসি ইয়েলো কালার গিয়ার মোটর দিয়ে যে গাড়িগুলো বানিয়ে থাকেন টু চ্যানেলের, তো সেই কারগুলো আপনি যে ট্রান্সমিটার রিসিভারগুলো ইউজ করেন তা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকে আমি সেজন্য মূলত ভিডিওটি করা। তো আমি এখানে আপনাদের দেখাই, এটা হলো আমাদের সেই ট্রান্সমিটার এবং এটা হলো আমাদের সেই ঐতিহাসিক রিসিভার। তো এই ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার নিয়ে আপনাদের অনেকে ছিল যে ভাই এগুলো কোথা দিয়ে কিনতে পারি বা এটিতে কত ভোল্ট ইউজ করেন, এরকম নানান রকম কোয়েশ্চেন আপনারা আমাকে বিভিন্ন সময় করেছেন। তো আমি আজকে সেজন্য মূলত এই ভিডিওটি করা। তো এখানে আপনারা দেখেন, এই হলো আমাদের সেই রিসিভার, যেখানে আমাদের একটা হলো ব্যাটারি কানেক্টর, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ, যেখানে আমি ইউজ করে থাকি 7.4 ভোল্টের 2 সেল ব্যাটারি। তো আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে আমার এরকমের ব্যাটারি দেখেছেন, 500 মিলিঅ্যাম্পিয়ার 1500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আমি ইউজ করে থাকি সাধারণত। তো এই হলো আমাদের 2 সেল 7.4 ভোল্টের একটা ব্যাটারি। তো আমি এটিতে মূলত 7.4 ভোল্টের ব্যাটারি ইউজ করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি হলো আমাদের মোটর 1, একটি হলো মোটর 2। আমি এখানে মোটর 1 এবং মোটর 2তে জাস্ট একটা কানেক্টর লাগিয়ে দিই আমাদের এই মোটরের এখানে পজিটিভ নেগেটিভ টার্মিনাল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটি হলো পজিটিভ, একটি হলো নেগেটিভ, একটি পজিটিভ একটি নেগেটিভ। জাস্ট নর্মালি আমার এখানে চাইলে আপনারা সরাসরি সোল্ডারিং করতে পারেন, আর যদি কারো কাছে এরকমের মেল কানেক্টর থাকে আপনারা সরাসরি মেল কানেক্টর লাগিয়ে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি এই আমাদের রিসিভার এবং আমাদের ট্রান্সমিটার হলো এটি, যেখানে জাস্ট কয়েকটা সুইচ আছে, 4টা সুইচ। এটি হলো ফ্রন্ট, এটি হলো ব্যাকওয়ার্ড, এটি রাইট অ্যান্ড এটি হলো লেফট। তো এখানে আমাদের সুইচ চাপলে আমাদের এখানে একটা এলইডি আছে যেটি ইন্ডিকেটর হিসেবে কাজ করে, লাইট জ্বলে। তো এটিতে আমি সাধারণত 3.7 ভোল্টের আমাদের ড্রোনের যে ব্যাটারিগুলো আছে আমি সেগুলো সাধারণত ইউজ করে থাকি। এবং আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এই যে গিয়ার মোটরগুলো, এই গিয়ার মোটরগুলো সাধারণত আমরা বিভিন্ন রোবোটিক্সের ক্ষেত্রে বিভিন্ন কাজে আমরা এই ধরনের গিয়ার মোটর এবং এই ধরনের হুইল আমরা মোটামুটি ইউজ করে থাকি। তো এবং আপনারা যারা বলেছিলেন যে এটি কীভাবে সংগ্রহ করা যায়, তো আমি এটি সংগ্রহ করেছিলাম 2019 সালে। তখন এটি দাম যা ছিল এখন তার চেয়ে অনেক বেড়েছে এবং এটি সংগ্রহ করা খুবই টাফ। এটি আমি আলিএক্সপ্রেস দিয়ে সংগ্রহ করেছিলাম এবং এটি তখনকার যে দাম ছিল এখন তার চেয়ে মোটামুটি 4 থেকে 500 টাকা বেশি। তো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য এটি সংগ্রহ করে দেওয়ার জন্য এবং খুবই কম দামে কীভাবে আপনাদের দেওয়া যায় আমি এটি সংগ্রহ করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা হয়তো বা সামনে কোনো একদিন পেয়ে যেতে পারেন, বাট বর্তমানে লকডাউনের কারণে আমি এটি সংগ্রহ করতে পারছি না। তো যাদের বাজেট খুবই কম বাট আপনাদের আরসি কার নিজেদের বানানোর ইচ্ছা বা নিজের মতো করে একটু পাওয়ারফুল বেশি টর্ক যুক্ত এরকমের মোটর ইউজ করে যাদের গাড়ি বানানোর ইচ্ছা, তারা আশা করি এই ট্রান্সমিটার রিসিভার ইউজ করলে খুব সিম্পলি আপনারা বানাতে পারবেন একটি কার। এছাড়া আরেকটা কথা হলো, আপনারা অনেকেই বলছেন যে ভাই রোবোটিক্সের বিভিন্ন ধরনের পার্টসের একটা রিভিউ দেন। আমরা সামনে আপনার ভিডিও দেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রজেক্ট ট্রাই করব। তো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য রোবোটিক্সের বিভিন্ন ধরনের কারের ভিডিও দেওয়ার জন্য বা বিভিন্ন পার্টসের রিভিউ দেওয়ার জন্য, যেখানে আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা পার্টসের দাম কত, কোথায় পাওয়া যায়, কীভাবে কিনবেন। তো আমি সেগুলো নিয়ে আর ভিডিও নিয়ে আসতেছি এবং আমি অলরেডি আপনাদের জন্য একটা স্মার্টফোন কার কীভাবে বানাতে হয় তার ভিডিও দিয়েছি এবং আল্ট্রাসনিক সেন্সর বা সোনার সেন্সর দিয়ে কীভাবে একটি কার বানাতে হয় তাও আমার ভিডিও আছে। এবং যাদের হিউজ বাজেট আছে বা যারা আরসি রিলেটেড বিভিন্ন ধরনের গভীরভাবে কাজ করতে চান তাদের জন্য আমার অলরেডি অনেক ভিডিও আছে। আমি যেখানে এফপিভি, লং রেঞ্জ এফপিভি বা নর্মাল আমরা যেভাবে X06 এর যে ট্রান্সমিটার রিসিভার ভিডিও ট্রান্সমিটার রিসিভার সহ বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের অলমোস্ট দিয়েছি। তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। এবং আমি আপনাদের অনেকেই আমাকে দেখা যায় রিসেন্টলি অনেকে কোশ্চেন করেন যে ভাই এই জিনিসটা কোথায় পাওয়া যায় বা কীভাবে কী। আপনারা আশা করি আমার প্রত্যেকটা ভিডিও যদি দেখে থাকেন বা আপনারা যদি আমার 50% ভিডিও যদি দেখে থাকেন, আপনারা আশা করি প্রত্যেকটা কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। আমি অলরেডি অনেক ভিডিও দিয়েছি আপনাদের জন্য। আপনারা আশা করি সেই ভিডিওগুলো দেখেন এবং আমাদের সাথে থাকেন। এবং সামনে আরও নতুন বিভিন্ন প্রজেক্টের ভিডিও আসতেছে এবং আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের বিভিন্ন বিষয় জানানোর জন্য, যেগুলো দেখা যায় যে নর্মালি জানানো আমার দরকার নেই, তারপর আমি চেষ্টা করি আমার নিজের জায়গা দিয়ে আপনাদের হেল্প করার জন্য। তো জানি না কতটা আপনাদের জন্য করতে পারি। তো আপনারা আশা করি আমাদের সাথে থাকলে আরও নতুন কিছু জানতে পারবেন এবং আমাদের সাথে থাকলে হয়তোবা আপনাদের নতুন কিছু কাজ করার আগ্রহ আসতে পারে। তো এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।